ইভা পার্লার চলে আসলো আপনাদের মাঝে হেয়ার ড্যামেজ নিয়ে। আসলে হেয়ারটা অনেক ড্যামেজ ছিল, সেটাই আপনাদের দেখাচ্ছি আর কি। আপনারা ভিডিও লোগো দেখেই বুঝতে পারতেছেন হেয়ারটা কতটাই ড্যামেজ ছিল, সেটা কিন্তু আমি শুরুতেই দেখাই নিছি আপনাদের। আসলে এই হেয়ারটা আমি করতে চাইনি, আপু অনেক রিকোয়েস্ট করার পরে আমি করলাম, কারণ উনি বলতেছে আপু আমি অন্য পার্লারে যেদিনই আমি হেয়ার রিবুনিংটা করলাম ওদিনই কালারটা আমাকে করে দিছে, একদম হেয়ারটা ড্যামেজ হয়ে গেছে, বলতে গলে গেছে, মানে ভেঙে গেছে। আপনাদের আর কি বলবো, যেদিন হেয়ার রিবুনিং করে ওদিন কি কেউ কালার করে বলেন তো? এই হেয়ার কালারটা ওনাকে হেয়ারটাকে একদম মানে ভেঙে দিয়েছে। আর কি করব বলেন? কাজ জেনে যদি আমরা কাজ না করি প্রপারলি ভাবে, সেটা কি হয়? আসলে আমরা বিউটিশিয়ান একটা ডক্টরের মতন, আমরা যেমন ডক্টরের কাছে যাই, ডক্টরকে বিশ্বাস করে যে আমাদের স্কিন বলেন শরীর বলেন সব কিছু বিশ্বাস নিয়েই যাই যে ভালো হবে, ভালো আসলেই ফলাফল পাবো সেটার জন্য। কিন্তু পার্লারে গিয়ে যদি ওনরা এইভাবে ঠকে, সেটা কি তাহলে আবার দ্বিতীয়বার ওনরা আমাদের কিভাবে বিশ্বাস করবে? যাই হোক, উনি আমার পার্লারে অনেক রিভিউ শুনে ভালো শুনেই চলে আসছে আমাদের কাছে, এবং ইনশাল্লাহ আশা করি ওনার বিশ্বাস বা ওনার যতটা আশা নিয়ে চলে আসছে আমাদের কাছে, সেই আশাটা আমি রাখার চেষ্টা করব, আপনাদের সাথেই থাকবো। আপনারা সব ভিডিও দেখতে থাকেন। আমি আসলে ভিডিওটা তুলে ধরছি এই কারণে, হেয়ার আমরা কিভাবে করি, কত যত্ন করে করি, এটাই কিন্তু দেখার জন্য। আমি কিন্তু আজকে হেয়ার ওনারটাই শুধু করি নেই, আসলে সব ভিডিওতে একসাথে দেখানো যায় না। আমি কিন্তু আজকে যেটা আমি রিবন্ডিং করলাম সেটা কিন্তু হেয়ার দুইটা না, আমি মাঝে মাঝে 3-4টাও হেয়ার রিবন্ডিং করি, কিন্তু আজকে 2টা করতেছি। ওনারটা হলো মাঝামাঝি একটু ছোটোই আছে, কিন্তু আরেকজনেরটা অনেক বড় ছিল, মাশাল্লাহ তারটাও করলাম, কিন্তু ওনারটা আগে করলাম কারণ উনি আগে চলে আসছে তাই। আর সবচেয়ে বড় কথা হয়েছে কি জানেন, মনের আস্থা নিয়ে আসে আমাদের কাছে, সেটা যদি আমরাই মনের আস্থাটা ভেঙে দিই তাহলে কিন্তু হয় না। শুরুতেই বলবো, দেখেন আমি যে কথাগুলো বলি সে কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমি আসলেই কিন্তু বুঝে শুনে অনেক সময় কথা বলি না। আমিও সবার ছোট হতে পারি, বড় হতে পারি, তাই আমি সবার ছোট বড়োর কাছে ক্ষমা চেয়ে নেই আগেই। কারণ আজকে আমার আসলেই হেয়ার ড্যামেজ নিয়ে আসাতে এই কথাটা আমি আজকে বলতে পারি নাই, আমি কিন্তু আগেই বলে নেই, কিন্তু আজকের ভিডিওতে আমি শুরুতে বলতে পারি নাই। এখন আপনারা কিন্তু দেখতেছেন আমি হেয়ার আয়রন করতেছি, বাট কত যত্ন সহকারে। এখন এই হেয়ারটাকে যদি আমরা অন্যভাবে করে টানাটানি হেঁচড়াহেঁচড়ি করি, তাহলে কি হেয়ারটা সুন্দর হবে বলেন? হবে না। সব কিছু যেমন আমি যখন প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করেছি সেটা কিভাবে অ্যাপ্লাই করেছি সেটাও আপনারা দেখছেন, আবার আমি এখন যে আয়রন করতেছি সেটা কিন্তু আপনাদের স্পষ্ট দেখানোর জন্য কিন্তু আমি অনেকটাই লং টাইম ধরে হেয়ারটা আয়রন করতেছি, কারণ আপনারা যেন আমার সার্ভিসটা আমি কিভাবে দেই সেটা যেন প্রপারলিভাবে দেখতে পারেন। এর জন্য আসলেই কিন্তু আমরা চাই যে আমরা ভিডিওটা সবটাই তুলে ধরব, এবং হেয়ার রিবন্ডিংয়ের পাশে কিন্তু আমরা সব ধরনের সার্ভিস রাখি, শুধু যে হেয়ার রিবন্ডিং করি তা না, আপনারা কিন্তু সব সার্ভিস আমাদের দেখেন। আর ইভা পার্লার কিন্তু ভিডিওর শেষে চলে আসলো আজকের জন্য, কিন্তু টাটা, আল্লাহ হাফেজ। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।